আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসম। وقال النبي الأمين صلى الله عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে যারা আমাদের আজকে প্রোগ্রামটুকু শুনছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে হাদিসে আরবাইনের 11 নম্বর হাদিস থেকে দার্সে হাদিস পেশ করার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে সন্দিহান বা সন্দেহযুক্ত কোনো বিষয় নেই। যে কোনো বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, এবং কোনো বিষয়ে সন্দেহ থাকলে সন্দেহের অবসান বা অপনোদন কিভাবে ঘটানো যাবে তারও পথ পদ্ধতি বলে দিয়েছেন, এবং সালাফদের পথ ধরে সন্দেহযুক্ত বিষয় থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায় সেই পথও ইসলাম বলে দিয়েছে। আজকে আমাদের যে টপিক সেটা হলো সন্দেহযুক্ত বিষয় বর্জন করা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসম। তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। যে কোনো প্রকার ধারণা, সন্দেহ, এগুলো থেকে বেঁচে থাকো। কারণ হলো ধারণা করা, সন্দেহ করা, কোনো বিষয়ে কাউকে সন্দেহের তীরবিদ্ধ করা নিষেধ, এবং এই সন্দেহ করা, ধারণা করা হলো গুনাহের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান, অর্থাৎ হাসান বিন আবি তালেব, তার থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। ওই সমস্ত বিষয় বর্জন করো যে বিষয়টা তোমাকে সন্দেহে ফেলে দেয়, সন্দেহের সৃষ্টি করে, গোলক ধাঁধায় ফেলে দেয়, ওই জাতীয় বিষয় তুমি বর্জন করো। কথার কথা, আমি রাস্তায় চলছি, রাস্তায় চলার পথে গাছ থেকে একটি পাকা আম পড়লো, আমার সামনে একটি পাকা আম পড়ে আছে, সুন্দর দেখতে, খাওয়ার মতো, খেতেও মন চাচ্ছে, আবার গাছের দিকেও তাকাই, গাছটা যেন কার, গাছ থেকে কেউ ফেললো না এমনিই পড়লো, এখন আমটাকে খাবো নাকি আমি আমার মতো করে চলে যাব। কারো কারো সন্দেহ হবে, রাস্তায় পড়ে আছে, খাওয়ার কেউ নাই, কার গাছ, কে মালিক, খেয়ে নেই। কারো কারো সন্দেহ হবে, না নিশ্চয়ই যেহেতু গাছ থেকে খসে পড়লো, গাছের তো একজন মালিক আছে, আমি পথচারী, আমি আমার পথে হেঁটে চলে যাই, যাদের আম তারা তাদের আম কুড়িয়ে নিবে। এক্ষেত্রে বিধান হলো, এখন যদি আমার সন্দেহ হয় যে আমি যে আমটা খেলাম কার হোক খেলাম, যদি সন্দেহ হয় এটাকে হালাল হচ্ছে কিনা, সন্দেহের সৃষ্টি হলো, সেক্ষেত্রে আপনি পথচারী, আপনার পথে আপনি চলুন। আমের জায়গায় আম পড়ে থাকুক, আপনার পথে আপনি চলুন। সুতরাং চলে যাওয়ার পর মন থেকে একটা তৃপ্তি আসবে, যাক আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। যদি খেয়ে ফেলতাম, কার আম কে ফেলে গেল, নাকি কারো ব্যাগ থেকে পড়লো, না কোনো গাছ থেকে পড়লো, খসে পড়লো, এই একটা সন্দিহানে গোলক দাদা আমাকে জ্বালাতন দিত, যন্ত্রণা দিত। সুতরাং এই জাতীয় দহন থেকে, যাতনা থেকে, যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমি যদি আমটা গ্রহণ না করি, আমটা না খাই,
তৃপ্তি বোধ করি, আলহামদুলিল্লাহ আমি ওই আমটা ছেড়ে এসেছি। সুতরাং সন্দেহযুক্ত বিষয় থেকে আমি বেঁচে তৃপ্তি বোধ করলাম। এটাই হলো ইসলাম। যে কোনো পণ্যে গ্রহণ, যে কোনো খাদ্য গ্রহণ, যে কোনো অর্থ গ্রহণ যদি সন্দেহের সৃষ্টি করে, ওই সন্দেহযুক্ত উপার্জন, সন্দেহযুক্ত গ্রহণ, সন্দেহযুক্ত কার্যাবলী থেকে আল্লাহ রাসূল আমাদেরকে দূরে থাকতে বলেছেন। সন্দেহ হবে, বাস সেটা পরিত্যাগ করতে হবে। সন্দেহ হলে সেটা বাতিল বলে ঘোষণা করতে হবে। আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরু মুশতাবিহাত। হারাম সুস্পষ্ট, হালাল সুস্পষ্ট। যেটা হালাল স্পষ্ট হালাল, যেটা হারাম স্পষ্ট হারাম। তবে কোনো কোনো বিষয় আছে ওয়া বাইনাহুমা উমুরু মুশতাবিহাত, হালাল এবং হারামের মাঝখানে কিছু বিষয় আছে, এটা কি হালাল না হারাম, খাবো নাকি ছাড়বো, কি করব, এই পথে যখন আমি অবনমিত হব, এই পথে নেমে যাব, তখন ইসলাম বলে তুমি স্পষ্ট হও নিজের ব্যাপারে। তোমার কাছে কোনটা বেশি মনে হয়, হালাল মনে হয় না হারাম মনে হয়? হারাম মনে হয় বর্জন করো, হালাল মনে হয় গ্রহণ করো। সন্দেহ কি করব, বাস টোটালি পরিত্যাগ করো। এর ইসলামের নির্দেশনা। সুতরাং যে সমস্ত বিষয়ে আমাদের সন্দেহ হয়, খাবো কি খাবো না, এই পয়সাটাকে নিব কি নিব না, এই ব্যবসাটাকে হালাল না হারাম, কি করব করার চাইতে ইসলামের বিধান হলো সেটা ছেড়ে দাও, প্রত্যাখ্যান করো, সেটা বাতিল বলে ঘোষণা করো, তুমি সিরাতে মুস্তাকিম উঠে চলে আস। হাদিস আরবানে আজকে আমাদের যে শিক্ষা, আল্লাহ রাসূল বললেন, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, ওই সমস্ত বিষয়ে বর্জন করো যে বিষয়ে তুমি সন্দেহে পতিত হয়েছে। সন্দেহযুক্ত বিষয় থেকে তুমি উঠে আসো, উঠে এসে যেটা তোমার ইয়াকিন হয়, প্রবল বিশ্বাসের জন্ম হয়, এটাই সঠিক, সুতরাং সঠিকটা নিয়েই তুমি থাকো। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের সংসার জীবনে, ব্যবসায়িক জীবনে, অর্থ উপার্জনের জীবনে, যে কোনো বিষয়ে যখন আমরা সন্দেহে উপনীত হব, গোলক ধাঁধায় পড়ব, সন্দেহের সৃষ্টি হবে, এই সমস্ত বিষয় থেকে আমরা যেন উঠে এসে ওই পথ গ্রহণ করি যে পথে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক আমাদের সকলকে সেই পথে হাঁটার, সেই পথে চলার, সেই পথে খাওয়ার, সেই পথে উপার্জন করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম।